একবার এক ঘোড়া তার রাজাকেই মারতে চেয়েছিল, কিন্তু কেন? তো চলো এই গল্পটি থেকে সেটা জেনে নিই। এক রাজার কাছে একটি খুব সুন্দর ঘোড়া ছিল। ঘোড়াটি অনেকবার যুদ্ধের সময় রাজার প্রাণ বাঁচিয়েছিল। রাজার কাছে এই ঘোড়াটি খুব প্রিয় ছিল। কিছুদিন পর ঘোড়াটির একটি বাচ্চা হলো। বাচ্চাটির একটি চোখ কানা ছিল, কিন্তু শরীরের দিক থেকে বাচ্চাটি একদম সুস্থ স্বাভাবিক ছিল। বাচ্চাটি বড় হয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমি শরীরের দিক থেকে সুস্থ এবং শক্তিশালী, কিন্তু আমার একটি চোখ কানা, এটা কিভাবে হলো? ঘোড়াটি তখন তার বাচ্চাকে বলল, তুই যখন আমার পেটে ছিলিস, রাজা তখন আমার পিঠে চড়ার সময় আমাকে চাবুক মেরে দিয়েছিল, যার কারণে তোর একটি চোখ কানা হয়ে গেছে। ঘোড়ার মুখে এরকম ধরনের কথা শুনে তার বাচ্চা রাজার উপর ভীষণ রেগে গেল এবং বাচ্চাটি তার মাকে বলল, মা, আমি রাজার উপর প্রতিশোধ নেব। এ কথা শুনে ঘোড়াটি বলল, রাজা আমাদের রক্ষাকর্তা, তাকে নিয়ে এরকম ভাবতে নেই। কিন্তু বাচ্চাটি তার মায়ের কোনো কথাই বুঝতে চাইল না। সে মনে মনে রাজার উপর প্রতিশোধ নেওয়ার কথা ভেবে নিল। তো একদিন বাচ্চা ঘোড়াটি সেই সুযোগও পেয়ে গেল। রাজা বাচ্চা ঘোড়াটিকে যুদ্ধে নিয়ে গেল। যুদ্ধ করতে করতে রাজা হঠাৎ আহত হয়ে পড়ল। এটা দেখে বাচ্চা ঘোড়াটি রাজাকে তুলে তাড়াতাড়ি করে রাজপ্রাসাদে নিয়ে এলো এবং সে অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা, আজ রাজার উপর প্রতিশোধ নেওয়ার ভালো সুযোগ ছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে রাজার উপর প্রতিশোধ নেওয়ার কোনো ভাবনা চিন্তাই আমার মাথায় এলো না। আমি চাইলেই প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমার মন কিছুতেই সায় দিল না। এ কথা শুনে বাচ্চা ঘোড়াটির মা হেসে বলল, আমি জানতাম তুই এটা কখনোই করতে পারবি না, কারণ তোর রক্তে যে বিশ্বাসঘাতকতা নেই, আর তুই আমার বংশেরই তো এক অংশ। বন্ধুরা, এটা সত্যিই যে আমাদের পারিবারিক সংস্কার যেমন হবে, আমাদের চিন্তাভাবনা, আমাদের ব্যবহারও ঠিক তেমনই হবে। তাই পারিবারিক শিক্ষাটা হলো সবথেকে বড় শিক্ষা।